দেশে বেড়েছে দারিদ্র্যের হার। শহরের চেয়ে গ্রামে এই হার বেশি। সবচেয়ে বেশি গরিব মানুষের বাস পদ্মাপাড়ের জেলা মাদারীপুরে, আর বিভাগ হিসেবে বরিশাল। অন্যদিকে সবচেয়ে কম দরিদ্র মানুষ বাস করেন নোয়াখালী জেলায়। বাংলাদেশ দারিদ্র্য মানচিত্র প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী দেশের মোট জনসংখ্যার 19% গরিবের কাতারে। 17 কোটি মানুষের বাংলাদেশে দারিদ্র্যের প্রকৃত হার নিয়ে প্রশ্ন বহুদিন ধরেই। সবশেষ খানা আয় ব্যয় জরিপে এই হার 18.5% বলা হলেও দারিদ্র্য মানচিত্র প্রতিবেদনে আরও খানিকটা বেড়ে যা দাঁড়ালো প্রায় 19%। সে হিসাবে দেশের প্রায় 3 কোটি মানুষ এখন গরিবের কাতারে। প্রতিবেদনে বলা হয়, দারিদ্র্যের হার সবচেয়ে বেশি পদ্মাপাড়ের জেলা মাদারীপুরে, মোট জনসংখ্যার অর্ধেকের উপরে। অন্যদিকে সবচেয়ে কম গরিব মানুষ বাস করেন নোয়াখালী জেলায়, মাত্র 6%। আর সার্বিক গড়হার 19% হলেও ঢাকা জেলায় দারিদ্র্য 19.5-এর উপরে। অথচ এই জেলায় সম্পন্ন হয় জিডিপির প্রায় 60% কর্মকাণ্ড। It is 19.2%, or approximately it is nearer to the 18.7%. In the Bangladesh rural area, 20.3%. It is just nearer to just same numbers of the survey data, and 16.5% in the urban area. সরকারের জন্য যে ইন্টারভেনশন নেওয়া দরকার, মানে যেই এলাকার জন্য যে বিষয়ের জন্য কর্মসূচি বা প্রকল্প বা সাপোর্ট দেওয়া দরকার, সেটার জন্য মূল একটা কাজ হিসাবে ব্যবহার করা যাবে। প্রতিবেদনে বলা হয়, খানা জরিপ পরিসংখ্যানের তুলনায় শহরে দারিদ্র্য হার বেড়ে দাঁড়িয়েছে 16.5%, গ্রামে যা 20%-এর উপরে। আর সবচেয়ে বেশি 1/4 উপরে গরিব মানুষের বসবাস বরিশাল বিভাগে। দেশের এই দরিদ্র মানচিত্র তৈরিতে সহায়তা করে বিশ্ব খাদ্য কর্মসূচি। ভবিষ্যতে সহায়তা অব্যাহত রাখার কথা জানান সংস্থার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর। Make sure that in future we can do this even faster. The faster we can get the results out is the more value they have in helping us get just the most relevant results. The successful completion of the Poverty Map 2022 is another example of our strong and enduring partnership, and we remain committed to supporting BBS in its pursuit of modernization. প্রতিবেদন অনুযায়ী দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার, আর সবচেয়ে কম চট্টগ্রামের ডাবল মুরিং। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।